আসছেন উদয়ন শিল্পী গোষ্ঠী বিশ্বম্বরপুর। দুর্দশাগ্রস্ত ডাক্তারের ভয়ঙ্কর রোগ। গানের ব্যাখ্যা দেওয়া উচিত। সারাদিনে বইতে গানে উঠে মমতাজের গান গেছে, সংসদের গান গাইছে। বহুদিন পরে চেম্বারটা খুলছি, বুঝছেন? এই যে আমি একটা কম্পাউন্ডার, এই ডাক্তারের মাসাল্লাহ এই পর্যন্ত চাকরি নেওয়ার পর থেকে একটা রুগীও পাইছি না, বুঝছেন? কোনো রুগী আসে না, তারপরেও অবলীলায় আমরা কাজ করে দিচ্ছি। আহা সব বোনাস, তাই তো আমি কম স্যার চেম্বারে খালি ঘুমাই কে, হ্যাঁ সব বোনাস। এই জন্যই তো চেম্বারে এসে ঘুমায়, কোনো রুগী টুকি নাই। আচ্ছা তাহলে আমি একটু আরাম করে লই। আসলে হয়েছে কি, সকালবেলা চেম্বারে আসলে যা হয় আর কি, একটু ঘুম ঘুম ভাব চলে আসে, চলে না, বুঝছেন না? তাহলে আমি একটু এই দেখো আমার চেম্বারে আমি আইতে আইতে আমার কম্পাউন্ডার আমার চেম্বারে চেয়ারে বসে ঘুমো। দেখেন তো এটা কোনো কথা হইল? ডাক্তারের চেয়ার কম্পাউন্ডারে বইব, এটা কোনো কথা হইল? এই কুদ্দুচ্ছা, এটা কুদ্দুচ্ছা ডাক্তার নয়, আপনি বড় আসেন। দেখুন, আর ডাক্তারে ডাকে কো ডাক্তার নাই, এটা কুদ্দুচ্ছা। ওই ডাক্তার নাই কইলো। এই কুদ্দুচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম ওয়ালাইকুম। কই গেলেন স্যার? এই যে আমি এটা বুঝতেছি স্যার আপনি নাই। তুই চেয়ারও বইয়া রইল, বইয়া তুই ঘুমাস। আস্তাগফিরুল্লাহ স্যার, আপনি স্যার আমি বইছি সব বোনাস। না না স্যার, এই যে আমি এখানে বইসা পরে একটু একটু পরিষ্কার করছি। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। এখন চেম্বার খালি পরিষ্কার করলে হইব না আরো কিছু লাগবো? আমার পকেটও 2 টাকা না আইলে তোমার পকেটও যাইতো কই থেকে? রুগী লাগতো না? জি স্যার। তো রুগী টুগী আইছে? আরে কি যে কোন স্যার, এই পর্যন্ত কোনোদিন আইছে না, রহন করতে আইবো স্যার। রুগী না আইলে রুগীর লাগে তো সন্তান না কানলে মায়ও দুধ দেয় না। আল্লাহর কাছে চাইতে হইব। জি জি স্যার। আল্লাহর কাছে কোনো কিছু না চাইলে আল্লাহ দেয় না। রুগীর লাগে আমরা দোয়া করি, একটা রুগীও যদি আল্লাহ দেয় তাও তো একটু 2 টাকা তোমার পকেটে ঢুকবো, আমার পকেটে ঢুকবো। তাহলে স্যার আমরা কি করতে পারি? দোয়া করতে হইব আল্লাহ। ঠিক আছে স্যার, স্যার বসেন বসেন, দোয়া করি স্যার, দোয়া করি, বসেন। দোয়া কর। হে আল্লাহ, আল্লাহ গো, আমি একজন নেককার কম্পাউন্ডার গো আল্লাহ, আমার একজন গুনাহগার ডাক্তারের চেম্বারে বইসা দোয়া করতেছি। এই কুদ্দুচ্ছা, কি কইলে? আমি গুনাহগার ডাক্তার, তুই নেককার কম্পাউন্ডার? সরি আল্লাহ, আল্লাহ ভুল করে লাইছি। আল্লাহকে সরি কর। আল্লাহ, আমি একজন গুনাহগার কম্পাউন্ডার গো আল্লাহ, একজন নেককার ডাক্তারের চেম্বারে বইসা দোয়া করতাছি। আল্লাহ আমরার একটা রুগী দিয়া চেম্বারে পাঠান। ভূমিকম্প রুগী নেই, রুগী স্যার, লইয়া রুগী লইয়া। আস্তে 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 আসে। রুগী নেই। বসেন, আপনার লাগে তো দোয়া করতেছে তখন ধরে। বসেন। আস্তে 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 ভিতরে ঢুকছেন।
ঢুকছেনি? কেমন লাগে? কেমন লাগে? কেমন লাগে? সুটকি লাগে, সুটকি লাগে। স্যার প্রথম সুটকি লাগবে, পরে ঠিক হয়ে যাবে। প্রথম একটু সুটকি লাগে। আপনার সমস্যাটা কি? ডাক্তার সাহেব, আমার কিচ্ছু মজা লাগে না, মুখটার মধ্যে রুচি নাই, খাইতে একদম ভালো লাগে না। দেন আমার শরীরটা শুকে গেছে। এই অবস্থা, রুচি থাকলে কি অবস্থা হইতো? শরীরটা শুকে কাঠ হয়ে গেছে। জন্ডিস, নিশ্চিত জন্ডিস হয়েছে। আপনার জন্ডিস হয়েছে। এরে আপনি এক কাজ করবেন, আপনার যে লক্ষণ আপনি তা কইরা, আপনার নিশ্চিত জন্ডিস হয়েছে। আস্তে 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 ঢুকাই দেন, ঢুকাই দেন, ভিতরে ঢুকাই দেন। ঢুকছেনি? ঠিক আছে। এখন আপনার যে সমস্যা, এটার লাগে প্রচুর পরিমাণে ঠান্ডা খাইতে, ঠান্ডা পানি, ঠান্ডা শরবত, প্রয়োজনে ভাত ব্লেন্ডার করিয়া ফ্রিজে রাখতে ঠান্ডা করে খাই। আর ঠান্ডা জল দিয়ে গোসল করতে হইব। কি হয়েছে? ঠান্ডা খাওয়া আমার নিষেধ। নিষেধ? কি সমস্যা? আমার হাঁপানি, আমার হাঁপানি। স্যার চিকিৎসা পাল্টাই দেব। হাঁপানি হইলে তো আরেক সমস্যা। হাঁপানি হইলে তো ঠান্ডা খাওয়া যাইতো না। ঠান্ডা এখন আস্তে 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 ঢুকাই দেন, ঢুকাই দেন, ঢুকাই দেন, আস্তে ভিতরে আস্তে। আপনার হাঁপানি হইলে তাহলে তো এখন সবকিছু পাল্টাই দিতে হবে, চিকিৎসা পাল্টাই এখন গরম দিতে হবে। ঠান্ডা হইতো না, গরম গরম এখন কি তা করবা তখন? আপনি সবটা গরম খাইবা, গরম ভাত, গরম ভর্তা, গরম তরকারি, গরম 14 গোষ্ঠী যা আছে সব গরম, গরম পানিটা গোসল করবা, সবকিছু গরম করবা। প্রয়োজনে স্যার গরম দুধ খাইবা, গরম দুধ বেশি করে গরম দুধ খাইবা। আবার গরম খাওয়া যাইব না ডাক্তার। আর কি সমস্যা? আমার সব কষ্ট দিব, আস্তে 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 লড়াচড়া করবেন, আস্তে। কি সমস্যা? একবারে সব পরিমাণ আমাশা, গরম খাওয়া যেত না। দেখুন আমাশা। স্যার সাইলেন্ট না, ছাড়লে পড়ে যাবো সব। এখন হচ্ছে আপনার আমাশা। এক কাম করতে হইব, আমাশা যখন চিকিৎসা চেঞ্জ, পরিবর্তন। স্যার এটাও হালকাইতে হবে। এখন মিষ্টি, মিষ্টি সবটা মিষ্টি খাইতে হইব। সব মিষ্টি। আপনি যা খাইবেন, পাতের লগে প্রয়োজনে চিনি মাখাইয়া মিষ্টি খাইবেন, বড় বড় রসগোল্লা খাইবা, মিষ্টি খাইতে হইব। স্যার মিষ্টি দিয়া দই বানায় খাইতে হইব, মিষ্টি দিয়া আপনার এই যে এই ডাক্তার আমি না, তুই দুজনে মিলে স্যার। দুইজনে মিলে সব মিষ্টি খাইবা, বড় বড় রসগোল্লা খাইবা। আবার আবার মিষ্টি খাওয়া যাইব না ডাক্তার। এখন কি সমস্যা? ডায়াবেটিস, খাওয়ার আগে 32, খাওয়ার পরে 46। আস্তে 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 ভিতরে ঢোকায়। এখন হচ্ছে ডায়াবেটিস। এ ভাই, এত সমস্যা নেই, আপনি থাকেন কেমন? আপনি তো দেখি রোগের একটা গুডাউন নিয়ে আসছে, আপনি এত সমস্যা কেন? আপনি কইলাম আপনারা স্যার এখন তাইনের তো ডায়াবেটিস, তা তাইনের আমরা বেশি করে মাংস খাবার দিই। স্বাস্থ্য আমার কম্পাউন্ডার হইলে আমি যে লেখি না রে, তা দেখে দেখে সবই কিনেছি। এখন হচ্ছে সব শক্ত জিনিস খাইতে হবে, শক্ত জিনিস খাইতে হবে। যেমন গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, শিয়ালের মাংস, কুত্তার মাংস খাওয়া যেত না স্যার। খালি গরুর মাংস আর ছাগলের মাংস খাইতে হবে, বেশি বেশি করে মাংস খাইতে হবে। ডাক্তার সাহেব, আবার এই আপনার সমস্যাটা কি? আমি মাংস খাইতে পারি না, আমার হাড়ের সমস্যা। বাইরে সমস্যা কইলাম, ঠান্ডা খাওয়ার লাগে সমস্যা, গরম খাওয়ার লাগে সমস্যা, মিষ্টি খাওয়ার লাগে সমস্যা, মাংস খাওয়া তো সমস্যা। এই এত সমস্যা হলে আপনি বাঁচেন কেন? আমি তো বাঁচতাম চাই না ডাক্তার, আমি মরে যাইতাম স্যার। এই বাঁচতেন না, আমার কাছে আইছেন কেন আপনি? আমার কোনো রুচি নাই, রুচি যেহেতু নাই, আমি বাঁচতে চাই না ডাক্তার। তাহলে আমরা আমার বাইরে আমি মরে যেতাম স্যার। আমি মেরে লাইতাম কেন? আপনি আমার ফাঁসিতে ঝুলাইলাম, এই রশির মধ্যে ঝুলাইলাম। আমার বাসিতে ঝুলাই মুখে আপনি কেমন করেন? স্যার আপনি মরবেন তো এইখানে আইসুন, আপনি অন্য জায়গায় অন্য ভাবে কে মরেন, আমরা বিপদে ফেলাইতেন কেন? আমি তো মরতাম চাইছিলাম, ওই যে রাস্তার উপরে উঠছিলাম, যেই লাফতেছি মরে যাই, করে দিই কেন নিচে ছাগলের বাচ্চা মরে গেছে। ছাগলও আমি
আমি তো বাঁচতে চাই না ডাক্তার, আমারে যেভাবে হোক কখন কি তা- মাইরা লান আমার মারলো আপনি মানুষ মারিলেন, মানুষ মারিলে আপনারা ফাঁসি লাগাই স্যার এগুলো তো ফাঁসি নিতে জানেনি। হয় আপনি এক কাজ করুন, আপনি যদি কোনো মানুষ মারিলেন তাহলে আপনার এমনি ফাঁসি হইব, পরে ফাঁসি হলে আপনি মরে যাবেন নাই নি স্যার? হয় তে আপনি কোনো মানুষ মারিলেন, আসসালাম জি আসসালামু আলাইকুম। কোন মানুষ মারতাম না? কোন মানুষ মানুষের অভাব আছে না? আপনি চোখের সামনে যারে ভাইবা তারে মারি লাইবা। আপনি চোখ খুলি যারে দেখবো তারই মারিলেন, একজন মানুষ মারলেই তো হইলো, মানুষ মারতেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বেঁচে থাকুন। অত ভদ্র হইলো কেমন? হঠাৎ অত ভদ্র? কি সমস্যা? অত খুব ভালোই গেছেন সব। এই মুহূর্তে আমার স্বপ্নে স্যার, আপনার স্যার আর কেউ হ্যাঁ? এ কি কো? আমি আপনার এই ভাইরাল পাবো না। মারে বাপ